লজ্জা লজ্জা বাংলা লজ্জা। এতগুলো টাকার টিকিট কেটে কোনোভাবেই দেখা যায়নি, একদম আনঅর্গানাইজড প্রশাসন, আনঅর্গানাইজড। যিনি হচ্ছে কন্ডাক্ট করছেন তিনি এরকম করে সেলফি তুলছে মেসির সাথে। আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, যে মেসির আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ভারতবর্ষকে নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, সেই মেসিকে নিয়ে এত আধিক্যতা কিসে? তো এরা যেমনভাবে 12,000, 14,000, 24,000 টাকা দিয়ে টিকিট কেটেছে, সেই টাকাটা নিয়ে ওরা যদি কোনো মহৎ কাজে লাগাতো তাহলে অন্তত ভালো হতো, তাই না? এই যে মেসি এসেছিল কলকাতাতে, এরা ভাই এমন করে উৎসাহ করছে যেন তার বাপের জন্মদিন হয়ে লেগেছে। এমন করে পশ্চিমবঙ্গের মানুষেরা মেসিকে দেখতে গেছে, মানে এর আগে কোনোদিন বাপের জন্মে কোনো সেলিব্রিটিকে দেখেনি। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো এদের সাথে এরকম হওয়াই উচিত ছিল। আর একটা জিনিস হচ্ছে কি, এই যে মেসিকে দেখতে গেছে, ওখানটায় জলের বোতল 200 টাকা 400 টাকা যে যেমন পারছে রেট নিয়ে বিক্রি করছিল। মানে কালোবাজারি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আর কোন লেভেলের চুরিটা হচ্ছে সেটা তোমরা একবার ভাবো। আমি তো একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা কি কাজ করছে, যেখানে একটা সাধারণ জনগণকে নিরাপত্তা দিতে পারে না। সামান্য একটা স্টেডিয়ামে হার্ডলি যদি 24,000 জন মানুষ বসে, সেই মানুষগুলোকে পাহারা দিতে পারছে না, তো পশ্চিমবঙ্গের বাদবাকি যে 10 কোটি মানুষ আছে তাদেরকে কি করে পাহারা দেবে? ওটা ভেবেই অবাক লাগছে। পুলিশ খুব ভালো কাজ করছে, মুখ্যমন্ত্রীর কথাই শুনতে পাই। এই হচ্ছে পুলিশের ভালো কাজের নমুনা। এর আগেও আমরা পুলিশের ভালো কাজ দেখেছি, এখনও আবার ভালো কাজ দেখেই যাচ্ছি। কোন ভালো কার ভালো কিসে ভালো হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। যেই মেসির আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে বোঝে না, ভারতবর্ষের মানুষকে চেনেই না, সেই মেসিকে কলকাতায় আনা হয়েছে। আর পশ্চিমবঙ্গের লোকের ভাই সত্যি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই 24,000, 12,000, 15,000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে মেসিকে দেখতে। বলি মেসিকে তাদের ঘরের ছেলে, তোদের এক একজনের কাছে গিয়ে হ্যান্ডশেক করবে? এমন করে আধিক্যতা করছে যেন ওরাই মেসিকে 1 টাকা দিয়ে এনেছে। আরে আমাদেরকে দেখতে দিন। আপনি রড্রিগো ডেপলকে এনেছেন, আপনি লুইস সুয়ারেজকে এনেছেন, যাকে যাকে এনেছেন, একটু মেসির সাথে একটা 4টে রাউন্ড তো মারান। পেনাল্টি শুট আউট ইভেন্ট, ওয়্যার ইজ দ্যাট? মানে সব টাকা জলে গেল। ভাই তুই তো জানিস যে তোর টাকাটা জলে যাবে। মেসিকে একবার দেখলে কি তুই কি স্বর্গে পৌঁছে যাবি, না কোথায় চলে যাবি? দেখতে গেছিস কেন? আর তোরা তো ভালো করেই জানিস যে মন্ত্রী অরূপ বিশ্বাসের দালাল হচ্ছে ওই যে এনেছিল মেসিকে, শতদ্রু ঘোষ। এরকম ছোট লোক চামার জাতের লোকেরা এরা তৃণমূলের সাথে যুক্ত থাকে। তো আজকে এই চিটিং বাস তৃণমূলকে নিয়ে কথা বলবো। তোমরা আর বেশি না আমাকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। মিনিমাম শিক্ষা থাকা দরকার, এরকম পার্সোনালিটি আনলে কিভাবে ক্রাউড হ্যান্ডেল করতে হয় সেইটা আগে গ্রাফ করতে হয়, যে কি কি করণীয় কি কি করণীয় না। সেই শিক্ষাটাই হচ্ছে আমরা অশিক্ষিত, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অশিক্ষিত, যারা অর্গানাইজ করেছে তারা হচ্ছে অশিক্ষিত। কি করা যাবে, যা হয় তাই নেটফল। তুমি যদি বাবা জানো, তুমি যদি এতই শিক্ষিত, তো বাপের টাকা খরচা করে কিসের জন্য মেসিকে দেখতে এসেছিলে? তোমার এই সতীত্ব প্রমাণ করার জন্য তুমি ঘরে থাকতে, ঘরে থেকে টিভিতে দেখতে, টিভিতেও তো দেখা যাচ্ছে। মেসিকে সামনাসামনি দেখলে বুঝি তোমায় পশ্চিমবঙ্গের সরকার চাকরি দেবে? হরে কৃষ্ণ। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা তো ভালো করেই জানো মেসিকে নিয়ে কি ঝামেলাটাই হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন পুরো ভেঙে পুরো টুকরো টুকরো করে দিয়েছে। মমতা ব্যানার্জির বুকের পাটায় ওরা সবাই লাথি মেরেছে। তো আজকে সেই লোকগুলো এবং তৃণমূলের দালালরা কি বলছে একটু শুনি চলো। প্রথমে তৃণমূলের একটা ছোটোখাটো মাপের ঝাটের বাল, তার কথা শুনে যাচ্ছে চলো। বিজেপির লোকেরা তারা সেখানে গন্ডগোল পাকানোর একটা চেষ্টা করেছে। বলি তোমাদের ক্রীড়ামন্ত্রীও কি বিজেপির লোক? বলি তোমাদের ক্রীড়ামন্ত্রী, তার দলের, তার পরিবারের লোকেরা সবাই তৃণমূলের নেতারা, তারা বুঝি বিজেপির লোক? তারা বুঝি গন্ডগোল করেনি? মেসিকে পুরো জড়িয়ে ধরে ঘুরছিল, মনে হচ্ছে মেসির নিজের মায়ের পেটের ভাই। অরূপ বিশ্বাস তো সে তো মেসির পাই ছাড়ে না, সে মেসির গলা ধরে রাখছে। কখন কি করে ফেলছে মেসিকে নিয়ে, যেন মেসি ওর নিজের ছেলে বা ওর মেয়ের সাথে মেসির বিয়ে দেবে। এমন ভাব এদের, যেন মেসি ওদের ঘরেরই লোক। এমন হেসে হেসে কথা বলছে যেন মেসি ওর ঘরে এসে ডেলি ভাত খেয়ে যায়। এইগুলো হচ্ছে হারামিতা, নিকৃষ্ট মানের মানসিকতার পরিচয়, আর কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রকম অপমান বাঙালি আর কখনো হয়নি। এই যে অপমানটা হলো, এখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলবেন? তিনি বলবেন বাংলার বাঙালির সম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে বাংলার বাঙালির সম্মান। একটা বাইরের দেশের লোক এসে এখানটায় হেনস্থা হলো, তার সাথে খারাপ ব্যবহার করা হলো। এটা কি কোন ধরনের মানসিকতার লক্ষণ এগুলো? এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের যে ভিআইপি কালচার, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিংয়ে গিয়ে দেখাতে চেয়েছিলেন, সেই ভিআইপি কালচার এখানটায় ঢুকে গেল পুরো ভিতরে। তো বিকজ দেখুন, বিজেপির স্বভাবই হচ্ছে জায়গায় জায়গায় গন্ডগোল করো। নবান্ন অভিযানের সময় আমরা দেখেছি এরা দুষ্কৃতীদের নিয়ে ঘোরে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। তৃণমূলের একদম শিক্ষিত একজন লোক, সে বলছে যে নবান্ন অভিযানের সময় দুষ্কৃতী নিয়ে ঘুরছিল বিজেপির লোকেরা। হ্যাঁ, অভয় আর বাবা মা কিন্তু দুষ্কৃতী, কারণ তাদের মেয়ের সাথে খারাপ ব্যবহার হয়েছে, তারাই তো দুষ্কৃতী হবে। আর তৃণমূলের ঔরসে জন্ম হওয়া যে সঞ্জয় রায়, সে হচ্ছে তৃণমূলের ভালো ছেলে, একদম স্বামী বিবেকানন্দের পরে তার স্থান। তাকে যে সিভিক পুলিশের চাকরি দিয়েছিল, ওসি বাইক দিয়েছিল, সেগুলোর নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। তৃণমূলের মনোজিৎ, সে হচ্ছে দুষ্কৃতী নয়, সেও হচ্ছে স্বামীজির আরেক পুত্র। তো এরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিছু বলতে গেলেই বিজেপির দোষ হচ্ছে। গায়ে একটা গেরুয়া বসন যদি কারোর থাকে তাহলে সে বিজেপি, তাকে দেখলে এরা ঘেউ ঘেউ করতে থাকে। মানে তৃণমূলের কুকুররা, তারা জল না পেয়ে এত পরিমাণে বিগড়ে গেছে,
কি আর করা যাবে। পশ্চিমবঙ্গে 20 টাকার পাউচে মদ বেচে 200 টাকা লিটার বোতল নিচ্ছে। এরা কোন ধরনের চোর এবার বুঝতে পারছো? মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে মোটামুটি সব কিছু করে নিচ্ছে। তাহলে এখানে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও কত বড় মাপের চোর। নাহলে এত কিছু প্ল্যান করে ভোটের আগে টাকা তোলা সেটা কোনো সাধারণ মানুষের কাজ নয়লা। এই যে পুরো মমতাওয়ালা। বিভিন্ন জায়গায় লোক খেপিয়ে গন্ডগোল তৈরি করে সারা দেশে বাংলার বদনাম করো। সেই বদনাম করবার জন্য বিজেপির একটা ষড়যন্ত্র এর মধ্যে রয়েছে। একদম সত্যি কথা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে একটু জিজ্ঞাসা করলে হয় না যে সে বিজেপির কাছ থেকে কত টাকা খেয়েছে, বা তার ভাইপো ভাইজি এগুলোকে জিজ্ঞাসা করলে হয় না যে ওরা কত টাকা নিয়েছে বিজেপির থেকে, যাদের জন্য আজকে মেসিকে দেখতেই পায়নি। বাইরের মানুষেরা যারা টাকা দিয়ে টিকিট কেটে এসছে ওরা নিশ্চয়ই বিজেপির লোক, আর বিজেপি ওনাদেরকে বুঝিয়েই পাঠিয়েছিল যে তোরা ঘিরে রাখবি, দিলেই না গন্ডগোলটা হবে। সত্যি কথা বলতে গিয়ে নিজেদের ভুল স্বীকার করার থেকে এরা আরও বেশি চাপিয়ে দিচ্ছে বিজেপির উপরে, যেখানকার সাথে বিজেপির কোনো সাথই নেই। আর তোমরা যদি জানো যে বিজেপি সব জায়গায় গন্ডগোল তৈরি করে, তোমরা কেন ঢুকতে দিয়েছিলে বাবু? একটা স্টেডিয়ামের ভেতরে একটা পতাকা নিয়ে ঢুকে গেল, তাহলে সেখানটায় পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? সেই পতাকাটা নিয়ে ঢুকে গেল, তোমরা কিছু টের পেলে না? স্টেডিয়ামের ভেতরে বুঝি বাঁশের লাঠি নিয়ে ঢোকার পারমিশন আছে? কে ঢুকতে দিল? সেটার জবাব দিতে পারবে তো? তোমাদের মতো মিথ্যাবাদী চিটিংবাজ আর দুটো নেই। জীবনে সৎ হতে শেখো। বাবা মা তোমাদেরকে সৎ বানাতে পারেনি তো কি হয়েছে, নিজে একটু হবার চেষ্টা করো, দেখবে ঠিক পারবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি 3 সদস্যের কমিটি গঠন করেছেন, যাতে গোটা ঘটনাটা তদন্ত হবে এবং সামনে আসবে পুরো বিষয়টা। না 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 না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কমিটিটা গঠন করেছেন, সেই কমিটিটা এই তদন্তের যে প্রমাণগুলো সেগুলো লোপাট করার চেষ্টা করবে। আমরা এর আগেও দেখেছি আরজি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণায় তারা পুলিশেরা দাঁড়িয়ে থেকে কিভাবে বাইরে থেকে লোক ঢুকিয়ে এনে আরজি করে সেমিনার রুম ভেঙেছিল, সেটা নিশ্চয়ই মনে আছে। তাই মমতা ব্যানার্জি এই যে কমিটিটা গঠন করেছেন, এখানটায় প্রত্যেকটা জিনিসের পুরো পাই টু পাই প্রমাণ লোপাট করার চেষ্টা হবে। তোমরা মিলিয়ে নিও। আর আজকের এই যে পরিস্থিতির জন্য কে দায়ী? তাহলে যখন তোমরা দেখছো যে সেখানটায় গন্ডগোলের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানটায় কেন পরিমাণ মতো পুলিশ বাহিনী বা পর্যাপ্ত পুলিশ বাহিনী সেখানটায় মোতায়েন করা হয়নি? মজা করছিলে, এখন তোমরা মজা নিচ্ছ। কোনো প্রকৃত ফুটবল প্রেমী অন্য দলের সংগঠনের পতাকা ধরে জয় শ্রীরাম কোনো প্রকৃত ফুটবল প্রেমী বলতে পারে না। একদম সত্যি কথা। এই যে জয় শ্রীরাম ধ্বনিটা, এটা হচ্ছে বাবা মা তুলে গালি, এটা অন্য কেউ দিতে পারে না। কিন্তু একজন প্রকৃত সনাতনী, প্রকৃত ব্রাহ্মণ ঘরের মেয়ে হিজাব পরতে পারে। প্রকৃত ব্রাহ্মণ ঘরের মেয়ে তার ঈদের দিনে মুসলিমদের বাড়ি গিয়ে খাবার খেয়ে আসতে পারে। তারা পারে, প্রকৃত সনাতনী তো ওরা সব করতে পারে। মানে খ্রিস্টান ধর্মের সাথে সনাতন ধর্মের কোনো কিছুরই মিল নেই। সব ধর্মকে গুলিয়ে যদি একটা কিছু তৈরি হয়, তার নাম মমতা ব্যানার্জি। এরা সব করতে পারে, কিন্তু তোমরা কিছু করতে পারবে না। জয় শ্রীরাম যদি কেউ বলে ফেলে, তাহলে সে কিন্তু বিজেপির লোক। পশ্চিমবঙ্গে এই কালচারটাকে তৈরি করেছে কে? তৃণমূল কংগ্রেস। আজকে বাবরি মসজিদ নিয়ে এত ঝামেলা হচ্ছে, কিন্তু দেখো সেই বাবরি মসজিদের কাজ হচ্ছে, বন্ধ কিন্তু নেই। তৃণমূলের বাপের অকাজ নেই বাবরি মসজিদের ওটাকে বন্ধ করে দেবে। আর পশ্চিমবঙ্গের মুসলিমরা বুঝেছে যে তৃণমূল কীভাবে তাদের পুলিটা মারছে। তারা নিজেরা এবারে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে, নিজেরা শিক্ষায় শিক্ষিত হতে চাইছে, নিজেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি এদের মতো রাজমিস্ত্রি তৈরি করবে, দিয়ে বলবে আমরা তো স্কিল ডেভেলপমেন্ট করেছি। আমরা কি করিনি? পশ্চিমবঙ্গে 4 কোটি মানুষকে সরকারের আওতায় এনে আমরা তাদের কাজ দিয়েছি। কিসের কাজ? না রাজমিস্ত্রির কাজ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের ভাগিদার কিন্তু এই কুণাল ঘোষ, যেই ভাগ নিতে গিয়ে জেলে গেছিল এবং প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে বলেছিল যে মমতার থেকে বড় চোর আর পশ্চিমবঙ্গে একটাও নেই। মনে পড়ে? এই আবার বড় বড় ডায়লগ মারে, মুখপাত্র হয়ে গেছে, বিশাল বড় মুখপাত্র। সত্যি দেখলে হাসি পায় আর লজ্জা হয় আমরা বাঙালি। এইরকম জেল ফেরত আসামি, কে টাকা মেরে জেলে গেছে, কে চাল চুরি করে চলে গেছে, এরাই তৃণমূলের মুখপাত্র হয়ে বসে আছে। দারুণ মজা। ফলে এই সুযোগ কারা নিল, এই গুন্ডামি ঠিক কারা কারা করলো, ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। সত্যি কথা বলতে মমতা ব্যানার্জির মুসলিম প্রেম আর কুণাল ঘোষের টাকা প্রেম, এগুলো নিয়ে বাংলা কিন্তু 1 নম্বরে আছে ভারতবর্ষের মধ্যে। আর বাংলার একটা আলাদা মান সম্মান আছে, একটা ঐতিহ্য আছে। চোর হিসেবে বাংলাকে কিন্তু কেউ হাঁটাতে পারবে না। পশ্চিমবঙ্গের ইতিহাসে বাংলা এবং বাঙালি সব থেকে যদি কলুষিত হয়ে থাকে, তাহলে এই তৃণমূল কংগ্রেসের আমলে। এদের আমলে পশ্চিমবঙ্গে এমন কিছু হয়নি সেটা তুমি বলতেই পারবে না। কি হয়নি? কয়লা চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, গো মাতা চুরি হয়েছে, যেটা সনাতন ধর্মের, যাকে আমরা মা বলে ডাকি, গরু, সেটাকে চুরি করেছে তাদের দলের লোকেরা। ডিআর লটারির সংখ্যা বেড়েছে। পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি 6-7 বার ইডির দপ্তরে গেছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার পুরো পুঁত মেরে রেখে দিয়েছে। শিক্ষার কোনো কিছুই আর ঠিক নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখন তাদের ছেলে মেয়েদেরকে 12 পাস করার পর আর পড়াতেই চায় না। ভাই কেন পড়াবে? পড়িয়ে টাকা খরচা করে সরকারকে টাকা দিয়ে শেষে সরকারি চাকরি পাওয়ার আশা করে না। যখন সরকারি চাকরি চাইতে যাবে, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলবেন যে তোমরা একটা ঘুগনি আর মুড়ির দোকান খুলতেই পারো,
সবসময় সরকারি চাকরি কি দেওয়া যায় নাকি? সরকারি চাকরি করতে গেলে অনেক কিছু করতে হয়, এত কিছু করার কি দরকার আছে? চা বিস্কুট বেচো, এটাই শুনতে হয়। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আদর্শ অনুপ্রেরণা ছাড়া এই কুণাল ঘোষের মতো চোরেরা তারা বলতে আসছে যে প্রকৃত ফুটবলারকে বা প্রকৃত ফুটবল প্রেমীকে যোগ্যতা আছে নাকি সব কিছু জলাঞ্জলি দিয়েছ? शाबाश बेटा, बहुत बढ़िया। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তবে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।